কী কারণে আসা? আজকে আমাদের এখানে আসা আজকে মাসের 6 তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা এখনও জানুয়ারি মাসে যে কাজ করেছি আমরা বেতন পাইনি। তো এই জন্য আজকে আমরা বেতনের দাবি নিয়ে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সাথে আমরা কথা বলতে এসেছি। উনি কি আছেন? ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে স্টেট নোডাল এজেন্সির যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টেই টাকা নেই, অর্থাৎ স্টেট ফিনান্স ডিপার্টমেন্ট থেকে স্টেট নোডাল এজেন্সিতে টাকা দেওয়া হয়নি, যার কারণে ওনারা পিপিএ করে রেখেছেন, ডিস্ট্রিক্ট থেকে পিপিএ করে ব্যাংকে জমা দিয়ে রেখেছেন। যেহেতু স্টেট নোডাল এজেন্সিতে টাকা নেই সেজন্য আমাদের বেতন দিতে পারছেন না ওনারা, এই কথা জানিয়েছেন আমাদের সম্মানিত ডিও ম্যাম। পরবর্তী সময় আপনি কি পদক্ষেপ নেবে কারণে এই বিষয় নিয়ে কি আপনার পদক্ষেপ নেবেন? আমরা আজকে সারা ত্রিপুরা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টেই টিএসএসএ টিডব্লিউ অর্থাৎ ত্রিপুরা এসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 8টা ডিস্ট্রিক্টে আমরা এমন ডেপুটেশন দিচ্ছি। তারপর আমরা এই ডেপুটেশন শেষে মিটিং করা হবে, সেখান থেকে হয়তোবা এসপিডি অফিসে আমরা আগামী দিনে একটা বড়সড় আকারে ডেপুটেশন দেব। আমরা জানি কিছুদিন আগে আপনারা এরা মেধামেলা দিতে কখন আবার কি এই ব্যাপারে সেম অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বর মাস থেকেই এই অবস্থাটা চলছে। আমরা নিয়মিতভাবে মাস হয়ে গেলেও নিয়মিতভাবে আমরা আমাদের যে সাম্মানিক ভাতা এই টাকাটা আমরা পাচ্ছি না। তো যার কারণে আমাদের প্রতিনিয়ত ম্যাডামের কাছে ছুটে আসতে হয়, খবর নিতে হয় যে কেন আমরা পাচ্ছি না, কারণ সবাই আমাদের সন্তান সন্ততির পরিবার নিয়ে ব্যতিব্যস্ত আছি, যার কারণে আমরা বেতনের খবর নিতে আমরা প্রত্যেকবার যখনই বেতন দেরি হয় বা লেটে ঢুকে তখন আমরা এটা খবর নিয়ে জানতে আসি যে কী কারণে অ্যাকচুয়ালি বেতনটা হচ্ছে না। আপনারা এখন যখন তারা অপেক্ষা রইব নাকি তারা আপনারা কাজ চালিয়ে যাবেন? না, আমরা আমাদের যে সাংগঠনিক যে পদক্ষেপ আছে সেগুলি আমরা চালিয়ে যাব। আমরা আগামী দিনে এসপিডি অফিসে ডেপুটেশন দেব, সেখান থেকে আমরা আরও বড় ধরনের কি পদক্ষেপ নেওয়া যায় সাংগঠনিকভাবে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আজকে কতজনের মানে মিলিত হয়েছে? আমরা আজকে সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিভিন্ন সাব ডিভিশন থেকে প্রায় 150 জনের মতো শিক্ষক আমরা এখানে উপস্থিত হয়েছি।